ভারতীয় ধর্মগ্রন্থের ভাণ্ডারে এমন অনেক অমূল্য রত্ন রয়েছে যা মানুষের জীবনকে আলোকিত করে। তার মধ্যে অন্যতম হল শিবপুরাণ, এক রহস্যময়, আধ্যাত্মিক ও চিরন্তন জ্ঞানের উৎস। শিবপুরাণ শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের রহস্য, সৃষ্টি ও ধ্বংসের চক্র, ভক্তি, প্রেম এবং সত্যের এক অসাধারণ ব্যাখ্যা। এই গ্রন্থে আমরা জানতে পারব মহাদেবের জন্ম রহস্য, সৃষ্টি ও প্রলয়ের গোপন কথা, ভক্তি ও ধর্মের প্রকৃত অর্থ এবং মানুষের জীবনের আসল উদ্দেশ্য। মহাদেব, যিনি সৃষ্টি করেন, পালন করেন, আবার ধ্বংসও করেন, তিনি হলেন অদ্বিতীয়, অনাদি, অনন্ত। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব শিবপুরাণের সম্পূর্ণ কাহিনী, এমনভাবে যেন আপনি নিজেই সেই যুগে উপস্থিত আছেন। শিবপুরাণ কি? শিবপুরাণ হল 18টি মহাপুরাণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পুরাণ। এটি মূলত ভগবান শিবের মহিমা, তার লীলা, তার শক্তি এবং তার ভক্তদের কাহিনী নিয়ে রচিত। প্রাচীন ঋষি ব্যাসদেব এই পুরাণ সংকলন করেছিলেন। এই পুরাণে মোট 7টি সংহিতা, অসংখ্য অধ্যায়, হাজার হাজার শ্লোক। এতে শিবের বিভিন্ন রূপ যেমন মহাদেব, নটরাজ, অর্ধনারীশ্বর এবং ভৈরব সবই বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। কখনো কি ভেবেছেন এই বিশাল মহাবিশ্বের আগে কি ছিল? শিবপুরাণ বলে একসময় কিছুই ছিল না, না আকাশ, না পৃথিবী, না আলো, না অন্ধকার। ছিল শুধু এক অনন্ত শক্তি, পরম ব্রহ্ম। সেই ব্রহ্ম থেকেই প্রকাশ পেলেন মহাদেব শিব। তিনি ছিলেন নিরাকার, নির্গুণ, অনন্ত শক্তির আধার। শিব নিজেই নিজের মধ্যে বিরাজমান ছিলেন। শিবের ইচ্ছা থেকেই সৃষ্টি শুরু হয়। প্রথমে জন্ম নিলেন ব্রহ্মা অর্থাৎ সৃষ্টিকর্তা, আর বিষ্ণু অর্থাৎ পালনকর্তা। কিন্তু তখনও তারা জানতেন না তাদের স্রষ্টা কে। একদিন ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক শুরু হলো, কে বড়। ঠিক সেই সময় হঠাৎ এক বিশাল অগ্নিস্তম্ভ দেখা গেল। এটি ছিল অসীম, আকাশ ছুঁয়ে গেছে, আর মাটির গভীরেও এর শেষ নেই। এই রহস্যময় স্তম্ভই ছিল শিবের জ্যোতির্লিঙ্গ। বিষ্ণু গেলেন নিচে এর শেষ খুঁজতে, আর ব্রহ্মা গেলেন উপরে এর শুরু খুঁজতে। কিন্তু কেউই শেষ পর্যন্ত পৌঁছাতে পারলেন না। তখন তারা বুঝলেন এই শক্তি তাদের ঊর্ধ্বে। ঠিক তখনই সেই জ্যোতির্লিঙ্গ থেকে প্রকাশ পেলেন মহাদেব শিব। তিনি বললেন, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আর আমি চিরন্তন সত্য। শিব কোনো সাধারণ দেবতা নন, তিনি সময়ের বাইরে, মৃত্যুরও অধিপতি, মহাকাল তিনি। তার রূপ জটাজুটে গঙ্গা, কপালে তৃতীয় নয়ন, গলায় সাপ, শরীরে ভস্ম। এগুলো শুধুই প্রতীক জীবনের গভীর সত্যের। এবার আমরা প্রবেশ করতে চলেছি এক গভীর, আবেগময় এবং হৃদয়স্পর্শী অধ্যায়ে, শিব ও সতীর প্রেম কাহিনী। দেবী সতীর জন্ম। প্রাচীনকালে এক মহান রাজা ছিলেন, দক্ষ প্রজাপতি। তিনি ছিলেন ব্রহ্মার মানসপুত্র এবং অত্যন্ত গর্বিত ও অহংকারী। দক্ষ প্রজাপতির কন্যা হিসেবে জন্ম নেন দেবী সতী। শৈশব থেকেই সতী ছিলেন শান্ত, ভক্তিময়, গভীর আধ্যাত্মিক শক্তির অধিকারিণী। কিন্তু তার মনে সবসময় এক অদ্ভুত আকর্ষণ ছিল মহাদেব শিবের প্রতি। ছোটবেলা থেকেই সতী মহাদেবকে স্বামীরূপে গ্রহণ করেছিলেন মনে মনে। তিনি প্রতিদিন শিবের ধ্যান করতেন, উপবাস রাখতেন, কঠোর তপস্যা করতেন। এই গভীর ভক্তি ধীরে ধীরে রূপ নেয় এক অমর প্রেমে। অন্যদিকে মহাদেব শিব ছিলেন গভীর ধ্যানে মগ্ন, সংসার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, এক নির্লিপ্ত যোগী। তার কাছে প্রেম, সম্পর্ক সবই ছিল মায়া। কিন্তু সতীর ভক্তি ছিল এতই সত্য, নির্মল যে তা মহাদেবের হৃদয় স্পর্শ করে। সতী সিদ্ধান্ত নিলেন, আমি মহাদেবকেই স্বামী হিসেবে লাভ করব। তিনি শুরু করলেন কঠোর তপস্যা, দিনের পর দিন উপবাস, বনে জঙ্গলে ধ্যান, কঠিন জীবনযাপন। এই তপস্যায় কেঁপে উঠল দেবলোক। অবশেষে মহাদেব তাঁর সামনে প্রকাশ পেলেন। সতীর অটুট ভক্তি দেখে মহাদেব বললেন, তোমার প্রেম সত্য, তোমার ভক্তি পবিত্র। এরপর শুরু হয় শিব ও সতীর ঐশ্বরিক বিবাহ। এই বিবাহে উপস্থিত ছিল
দেবতা, ঋষি, গন্ধর্ব। কিন্তু দক্ষ প্রজাপতি এই বিবাহে সন্তুষ্ট ছিলেন না। দক্ষ প্রজাপতি মনে করতেন শিব একজন অদ্ভুত সন্ন্যাসী, তার কোনো রাজকীয় গরিমা নেই, তিনি তার কন্যার জন্য উপযুক্ত নন। এই অহংকারী ভবিষ্যতে এক ভয়ঙ্কর ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। একদিন দক্ষ প্রজাপতি একটি বিশাল যজ্ঞের আয়োজন করলেন। সেখানে সকল দেবতাকে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু ইচ্ছাকৃতভাবে শিব ও সতীকে আমন্ত্রণ জানানো হয়নি। এই অপমান সহ্য করতে পারলেন না সতী। সতী বললেন, আমি আমার পিতার বাড়িতে যাব, আমন্ত্রণ না পেলেও। শিব তাকে নিষেধ করেছিলেন, কিন্তু সতী গেলেন। যজ্ঞস্থলে গিয়ে সতী দেখলেন শিবকে অপমান করা হচ্ছে, কেউ তার সম্মান দিচ্ছে না। এই অপমান সহ্য করতে না পেরে সতী নিজেই যোগাগ্নিতে আত্মাহুতি দিলেন। এই সংবাদ পেয়ে মহাদেব শিব ক্রোধে ফেটে পড়লেন। তিনি সৃষ্টি করলেন বীরভদ্র। বীরভদ্র যজ্ঞস্থলে গিয়ে সব ধ্বংস করে দিলেন। দক্ষ প্রজাপতির শিরচ্ছেদ করলেন। পুরো বিশ্ব কেঁপে উঠল শিবের ক্রোধে। সতীর দেহ কোলে নিয়ে শিব শোকাহত হয়ে পড়লেন। তিনি সারা বিশ্বে ঘুরে বেড়াতে লাগলেন, তাণ্ডব নৃত্য শুরু করলেন। এই তাণ্ডব ছিল ধ্বংসের প্রতীক। সমস্ত সৃষ্টি বিপদের মুখে পড়ে গেল। তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে খণ্ড খণ্ড করে দিলেন। যেখানে যেখানে সেই অঙ্গগুলো পড়েছিল সেখানেই সৃষ্টি হয় সতীপীঠ। ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সতীপীঠগুলো হলো আজও ভক্তদের কাছে পবিত্র স্থান। প্রতিটি সতীপীঠ সতীর আত্মত্যাগ ও প্রেমের প্রতীক। সতীর মৃত্যুর পর পৃথিবী যেন শূন্য হয়ে গেল। মহাদেব শিব গভীর শোকে নিমগ্ন হয়ে পড়েন। এই সময় হিমালয়ের রাজা হিমবান এবং তার স্ত্রী মেনকা এক কন্যা সন্তানের জন্ম দেন। সেই কন্যাই হলেন দেবী পার্বতী, অর্থাৎ সতীর পুনর্জন্ম। ছোটবেলা থেকেই পার্বতীর মধ্যে ছিল অসীম শান্তি, গভীর আধ্যাত্মিক শক্তি, শিবের প্রতি অদ্ভুত আকর্ষণ। তিনি যেন জন্ম থেকেই জানতেন তার লক্ষ্য একটাই, মহাদেবকে পুনরায় লাভ করা। অন্যদিকে মহাদেব শিব তখন গভীর তপস্যায় নিমগ্ন, সংসার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, কোনো সম্পর্কেই আগ্রহী নন। সতীর মৃত্যুর পর তিনি সব কিছু ত্যাগ করেছিলেন। একদিন ঋষি নারদ এসে পার্বতীকে বললেন, তুমি সেই সতীর পুনর্জন্ম, তোমার ভাগ্যেই আছে মহাদেবকে স্বামীরূপে লাভ করা। এই কথা শুনে পার্বতী আরও দৃঢ় প্রতিজ্ঞা করলেন। পার্বতীর সিদ্ধান্ত নিলেন, আমি আবার শিবকে লাভ করব। তিনি শুরু করলেন কঠোর তপস্যা, বহু বছর উপবাস, শুধু পাতা খেয়ে বেঁচে থাকা, পরে সেটাও ত্যাগ করা। এই তপস্যা এতটাই কঠিন ছিল যে দেবতারা অবাক হয়ে গেলেন। দেবতারা চিন্তিত হয়ে পড়লেন, কারণ এক অসুরের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য শিব পার্বতীর মিলন জরুরি ছিল। তাই তারা পাঠালেন কামদেব। কামদেব তার প্রেমের বাণ ছুঁলেন শিবের দিকে। শিব তখন গভীর ধ্যানে ছিলেন। হঠাৎ ধ্যান ভেঙে গেলে তিনি ক্রোধে তৃতীয় নয়ন খুললেন। সেই আগুনে পুড়ে ভস্ম হয়ে গেলেন কামদেব। এই ঘটনা দেখিয়ে দেয় শিবের ক্রোধ কত ভয়ঙ্কর। এইসব ঘটনার পরেও পার্বতী হার মানলেন না। তিনি ধৈর্য ধরে তপস্যা চালিয়ে যেতে লাগলেন। তার বিশ্বাস ছিল সত্যিকারের প্রেম কখনো হারায় না। মহাদেব শিব পার্বতীর ভক্তি পরীক্ষা করতে চাইলেন। তিনি এক ব্রাহ্মণের ছদ্মবেশে এসে বললেন, শিব তো এক অদ্ভুত সন্ন্যাসী, তুমি কেন তাকে পেতে চাও? পার্বতী উত্তরে বললেন, শিবই আমার সব কিছু, তার মতো কেউ নেই। এই উত্তর শুনে শিব অত্যন্ত সন্তুষ্ট হলেন। অবশেষে মহাদেব তার আসল রূপে প্রকাশ পেলেন। তিনি বললেন, তোমার ভক্তি আমাকে জয় করেছে। এরপর শুরু হলো শিব ও পার্বতীর মহাজাগতিক বিবাহ। এই বিবাহে উপস্থিত ছিল দেবতা। আনন্দ উৎসবে ভরপুর ছিল এই বিবাহ। এই বিবাহ এক চিরন্তন মিলনের প্রতীক। শিব ও পার্বতীর এই মিলন দেখায় সত্যিকারের প্রেম কখনো শেষ হয় না। ভক্তি ও ধৈর্য সবকিছু অর্জন করতে পারে। এটি শুধু একটি কাহিনী নয়, এটি জীবনের এক গভীর শিক্ষা। এবার আমরা জানব তাদের সন্তানদের জন্মকাহিনী এবং সেই সঙ্গে কিছু অসাধারণ রহস্যময় ঘটনা। কার্তিকের জন্ম রহস্য। একসময় এক ভয়ঙ্কর অসুর ছিল, তারকাসুর। তিনি এমন বর লাভ করেছিলেন শুধুমাত্র শিবের পুত্রই তাকে বধ করতে পারবে।
এই কারণে দেবতারা চিন্তিত হয়ে পড়েন, কারণ শিব তখন গভীর তপস্যায় নিমগ্ন ছিলেন। দেবতারা মহাদেব ও পার্বতীর কাছে প্রার্থনা করলেন, আপনাদের সন্তানই পারে এই অসুরকে ধ্বংস করতে। এরপর শিবের তেজ থেকে জন্ম নেয় এক অসাধারণ শক্তি। এই শক্তি গিয়ে পৌঁছায় গঙ্গার জলে এবং সেখান থেকেই জন্ম নেন কার্তিকেয়। কার্তিকেয় বড় হয়ে ওঠেন অসীম শক্তির অধিকারী, যুদ্ধ কৌশলে পারদর্শী দেবসেনার অধিপতি। তিনি যুদ্ধ করেন তারকাসুরের সঙ্গে এবং অবশেষে তাকে বধ করেন। এইভাবে পৃথিবী মুক্তি পায় এক ভয়ঙ্কর শক্তির হাত থেকে। গণেশের জন্ম। একদিন দেবী পার্বতী স্নান করতে যাওয়ার আগে নিজের শরীরের ময়লা থেকে তৈরি করলেন এক বালক, গণেশ। তিনি তাকে বললেন, তুমি এই দরজায় পাহারা দেবে, কাউকে ঢুকতে দেবে না। ঠিক তখনই মহাদেব শিব সেখানে আসেন। গণেশ তাকে চিনতে না পেরে ভেতরে ঢুকতে বাধা দেন। এই ঘটনায় শিব ক্রোধে ফেটে পড়েন। শিবের সঙ্গে যুদ্ধ হয় গণেশের। অবশেষে শিব তার ত্রিশূল দিয়ে গণেশের মাথা কেটে দেন। এই ঘটনা দেখে দেবী পার্বতী ভীষণ রেগে যান। তিনি বলেন, আমার সন্তানকে ফিরিয়ে না দিলে আমি সব ধ্বংস করে দেব। পুরো বিশ্ব বিপদের মুখে পড়ে যায়। তখন শিব আদেশ দেন, প্রথম যে প্রাণীর মাথা পাও সেটি নিয়ে এসো। দেবতারা একটি হাতির মাথা নিয়ে আসেন। সেই মাথা বসিয়ে গণেশকে জীবিত করা হয়। শিব আশীর্বাদ দেন, তুমি হবে সবার আগে পূজিত দেবতা। এই কারণে কোনো শুভ কাজের আগে গণেশ পুজো করা হয়। গণেশ ও কার্তিকেয়ের প্রতিযোগিতা। একদিন শিব ও পার্বতী বললেন, যে প্রথম পৃথিবী প্রদক্ষিণ করবে সেই হবে শ্রেষ্ঠ। কার্তিকেয় তার বাহন ময়ূরে চড়ে দ্রুত বেরিয়ে পড়লেন, কিন্তু গণেশ নিজের পিতামাতাকে 3 বার প্রদক্ষিণ করলেন। তিনি বললেন, আপনারাই তো আমার জন্য পুরো বিশ্ব। এই উত্তরে শিব ও পার্বতী অত্যন্ত খুশি হলেন। গণেশকে বিজয়ী ঘোষণা করা হলো। এই কাহিনী শেখায়, শুধু শক্তি নয়, বুদ্ধি আসল শক্তি। এখন আমরা প্রবেশ করব এক মহাজাগতিক ঘটনার মধ্যে, যেখানে শিব নিজের প্রাণ বিপন্ন করে বিশ্বকে রক্ষা করেন। একসময় দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ চলছিল। দেবতারা শক্তিহীন হয়ে পড়লে তারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। বিষ্ণু বললেন, সমুদ্র মন্থন করো, তাতেই অমৃত পাওয়া যাবে। এইভাবে শুরু হয় সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনের জন্য ব্যবহৃত হয় মন্দার পর্বত এবং বাসুকী নাগ। দেবতা ও অসুর 2 পক্ষ মিলেই শুরু হলো মন্থন। মন্থনের শুরুতেই বেরিয়ে আসে ভয়ঙ্কর বিষ হলাহল। এই বিষ এতটাই শক্তিশালী ছিল যে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারত। দেবতা ও অসুর সবাই ভয় পেয়ে যায়। সবাই তখন ছুটে গেলেন মহাদেব শিবের কাছে। শিব বুঝলেন, এই বিষ যদি কেউ না নেয় সব শেষ হয়ে যাবে। তখন তিনি পুরো হলাহল বিষ পান করে ফেললেন। বিষ পান করার ফলে শিবের গলা নীল হয়ে যায়, তাই তাকে বলা হয় নীলকণ্ঠ। নীলকণ্ঠ শিব। এই ঘটনা দেখায় শিবের ত্যাগ ও করুণা কত মহান। যখন শিব বিষ পান করলেন, তখন দেবী পার্বতী তার গলা চেপে ধরেন, যাতে বিষ শরীরে না ছড়ায়। এইভাবে তিনি শিবকে রক্ষা করেন। এটি শেখায়, শক্তি ও শিব একে অপরের পরিপূরক। এরপর মন্থন থেকে বেরিয়ে আসে লক্ষ্মী দেবী, চন্দ্র, ঐরাবত, সবশেষে অমৃত। দেবতা ও অসুরদের মধ্যে অমৃত নিয়ে সংঘর্ষ হয়। শিব শুধু করুণাময় নন, তিনি ধ্বংসেরও দেবতা। যখন অন্যায় বেড়ে যায়, অধর্ম ছড়িয়ে পড়ে, তখন তিনি করেন তাণ্ডব নৃত্য। তাণ্ডব নৃত্য মানে শুধু ধ্বংস নয়, এটি হলো সৃষ্টি, পালন, ধ্বংস, এই 3 চক্র। তাণ্ডব নৃত্য, শিবের প্রতিটি পদক্ষেপ মহাবিশ্বের শক্তিকে নিয়ন্ত্রণ করে। নটরাজ রূপ। তাণ্ডবের সময় শিব ধারণ করেন নটরাজ রূপ। এই রূপে এক হাতে ডমরু, অন্য হাতে আগুন, এক পা তুলে নৃত্য। এটি মহাবিশ্বের চিরন্তন চক্রের প্রতীক। এই কাহিনী আমাদের শেখায়, ত্যাগই সত্যিকারের শক্তি। বিপদের সময় এগিয়ে আসাই ধর্ম। ধ্বংস ছাড়া নতুন সৃষ্টি সম্ভব নয়। এবার আমরা জানব শিবের সবচেয়ে পবিত্র রহস্যময় রূপ, 12টি জ্যোতির্লিঙ্গের অলৌকিক কাহিনী। জ্যোতির্লিঙ্গ কি? জ্যোতির্লিঙ্গ মানে আলো এবং শিবের প্রতীক, অর্থাৎ যেখানে শিব নিজেই আলোর রূপে প্রকাশিত হন।
এই জ্যোতির্লিঙ্গ হল পৃথিবীর সবচেয়ে পবিত্র তীর্থস্থানের মধ্যে অন্যতম। 12টি জ্যোতির্লিঙ্গের পরিচয়। শিবের 12টি প্রধান জ্যোতির্লিঙ্গ রয়েছে। 1. সোমনাথ জ্যোতির্লিঙ্গ। এটি ভারতের প্রথম জ্যোতির্লিঙ্গ। চন্দ্রদেব এখানে শিবের উপাসনা করেছিলেন। 2. মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। শিব ও পার্বতীর মিলনের প্রতীক, পাহাড়ের উপর অবস্থিত। 3. মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। সময়ের অধিপতি মহাকাল রূপে শিব এখানে মৃত্যুভয় দূর করেন। ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। ওং আকৃতির দ্বীপে অবস্থিত অত্যন্ত পবিত্র স্থান। কেদারনাথ জ্যোতির্লিঙ্গ। হিমালয়ের বুকে অবস্থিত কঠিন তপস্যার স্থান। ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। ভীমাসুর বধের সঙ্গে যুক্ত, ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত। কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ। মোক্ষদায়িনী কাশীতে অবস্থিত, এখানে মৃত্যু মানেই মুক্তি। ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। গঙ্গার উৎসস্থল, 3টি লিঙ্গ একসাথে রয়েছে। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। শিব এখানে চিকিৎসক রূপে পূজিত, রোগ মুক্তির আশীর্বাদ দেন তিনি। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। সাপের অধিপতি রূপে শিব ভয় থেকে মুক্তি দেন। রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ। শ্রীরাম এখানে শিব পূজা করেছিলেন, রামায়ণের সঙ্গে যুক্ত এই জ্যোতির্লিঙ্গ। ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। এটি শেষ জ্যোতির্লিঙ্গ, এটি ভক্তির শক্তির প্রতীক। এই 12টি জ্যোতির্লিঙ্গ শুধু মন্দির নন, এগুলো হলো শক্তির কেন্দ্র, আধ্যাত্মিক জাগরণের স্থান, ভক্তির সর্বোচ্চ প্রতীক। যারা এই 12টি জ্যোতির্লিঙ্গ দর্শন করেন তাদের জন্য বলা হয় তারা জীবনের সব পাপ থেকে মুক্তি পান। এই যাত্রা শুধু ভ্রমণ নয়, এটি এক আধ্যাত্মিক সাধনা। এবার আমরা জানব মহাদেব শিবের বিভিন্ন অবতার এবং তার রহস্যময় লীলা, যা আমাদের জীবনের গভীর সত্য শেখায়। শিবের অবতার কি? আমরা সাধারণত বিষ্ণুর অবতার সম্পর্কে বেশি শুনি, কিন্তু শিবও বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করেছেন। যখনই পৃথিবীতে অন্যায় বেড়ে যায়, ধর্ম বিপন্ন হয়, তখন শিব বিভিন্ন অবতারে আবির্ভূত হন। বীরভদ্র অবতার। এই অবতার আমরা আগেই দেখেছি দক্ষযজ্ঞ ধ্বংস করার সময়। শিবের ক্রোধ থেকে জন্ম নেওয়া এই রূপ ধ্বংসের প্রতীক। হনুমান। অনেকের মতে হনুমান হলেন শিবেরই এক অংশ। তিনি শক্তি, ভক্তি এবং নিষ্ঠার প্রতীক। শ্রীরামের প্রতি তার ভক্তি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। সরব অবতার। যখন নরসিংহ অবতার অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়েন, তখন শিব সরব রূপ ধারণ করেন। এই রূপ অর্ধ সিংহ অর্ধ পাখি, এবং তিনি নরসিংহকে শান্ত করেন। ঋষি দুর্বাসা। দুর্বাসা ঋষি ছিলেন শিবের অংশরূপ। তিনি পরিচিত ছিলেন তার রাগের জন্য, তার অভিশাপের শক্তির জন্য। তার কাহিনী আমাদের শেখায় রাগ নিয়ন্ত্রণ করা কতটা গুরুত্বপূর্ণ। পিপ্পলাদ ঋষি। তিনি শিবের এক শান্ত রূপ। তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন জ্ঞান, ধ্যান এবং আধ্যাত্মিকতার। ভৈরব রূপ। ভৈরব হলেন শিবের সবচেয়ে ভয়ঙ্কর রূপ। এই রূপ অন্ধকার দূর করে, অন্যায় ধ্বংস করে। শিবের প্রতিটি অবতার ও লীলার পেছনে রয়েছে এক গভীর শিক্ষা। কখনো ধ্বংস প্রয়োজন, কখনো শান্তি, কখনো জ্ঞান, আবার কখনো শক্তি। এই সব মিলেই তৈরি হয় জীবনের ভারসাম্য। শিবের এক বিশেষ রূপ অর্ধনারীশ্বর। এতে অর্ধেক শিব, অর্ধেক পার্বতী। এটি দেখায় পুরুষ ও নারী শক্তি একসাথে মিলেই সৃষ্টি পূর্ণ হয়। শিব হলেন মহাকাল বা সময়ের অধিপতি। তিনি সময়ের বাইরে, জন্ম মৃত্যুর ঊর্ধ্বে, সবকিছুই তার নিয়ন্ত্রণে। এই সমস্ত অবতার এবং লীলা আমাদের শেখায় জীবনে পরিবর্তন অনিবার্য। ভালো ও খারাপ দুটোই দরকার। নিজের ভেতরের শক্তিকে চিনতে হবে। শিব পুরাণ আমাদের জীবনের 3টি বড় সত্য শেখায়: সৃষ্টি, পালন এবং ধ্বংস। সৃষ্টি হলো প্রতিটি নতুন শুরুরই একটি আশীর্বাদ। পালন হলো যত্ন ও ভালোবাসা দিয়ে জীবনকে গড়ে তোলা। আর ধ্বংস হলো পুরনো শেষ না হলে নতুন শুরু হয় না। এই 3টি জীবনের অবিচ্ছেদ্য অংশ। শিবপুরাণ আমাদের শেখায় সত্যের পথে চলতে, অহংকার ত্যাগ করতে, ভক্তি ও ভালোবাসা বজায় রাখতে, আর জীবনের পরিবর্তনকে গ্রহণ করতে। আজকের ব্যস্ত জীবনে আমরা যদি শিবের শিক্ষা গ্রহণ করি, মানসিক শান্তি পাব,
স্ট্রেস কমবে, জীবনের সঠিক পথ খুঁজে পাব। শিবপুরাণ শুধু গল্প নয়, এটি আমাদের জীবনের পথপ্রদর্শক। এই ভিডিওর শেষে আমরা বলতে পারি, শিবপুরাণ জীবনের বোঝার পথ, সত্যের সন্ধান আর আত্মার জাগরণ। ওং নমঃ শিবায় এই মন্ত্রই আমাদের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওর কোন অংশটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এমন আরও আধ্যাত্মিক গল্প ও জ্ঞানের ভিডিও পেতে। জীবনে যত সমস্যাই আসুক না কেন, মনে রাখবেন মহাদেব সবসময় আপনার সাথে আছেন। ওং নমঃ শিবায়।